আসসালামু আলাইকুম সাধু বাবা। ওয়ালাইকুম আসসালাম। সাধু বাবা, এটা আমার ছোট বোন। ওর স্বামী ওরে দেখতে পারে না, গালিগালাজ করে, মারধরও করে, রাত্রে বাসায়ও ফিরে না। দেখছি কি হয়েছে। আরে, আরে, আরে দাও, রাউন্ডে দাও। বং! একটা মেয়ে তোমার স্বামীর পিছে লেগেছে। ওই মেয়ের কথায় তোমার স্বামী ওঠে আর বসে। তোমাকে কালো জাদু করেছে, তোমার থেকে ওর মন তুলে নিয়েছে। এটা তো খুব খারাপ কথা। আমি এখন কি করব সাধু বাবা? তুমি আর কি করবে? যা করার তো আমাকেই করতে হবে। কত টাকা লাগবে সাধু বাবা? আমি তো অনেক টাকা নিই, তোমরা অসহায় মানুষ, তাই তোমাদের কাছ থেকে বেশি না, 500 টাকা নেব। টাকা কি এনেছো? এনেছি, এই নেন বাবা। সারা শরীর ঝাড়তে হবে, রোগী ছাড়া এখানে কেউ থাকতে পারবে না। সাধু বাবা, আমি কি তাহলে বাইরে যাব? তোমাকেও বাইরে যেতে হবে, অনেক দূরে। আমি ওকে ভালো করে নিজেই বাইরে নিয়ে আসব। খবরদার এদিকে আসবে না, আসলে কিন্তু তোমার বিশাল ক্ষতি হবে। ঠিক আছে সাধু বাবা, আমি বাইরেই থাকবো, আমি এখানে আসবো না। সব কিছু ধরে যা, এই বাবা, চোখ বন্ধ কর। এই চোখ বন্ধ, তাদের চোখ বন্ধ করো। বাবা এখন ধ্যানে আছে, দে। দিতেছে। এই যে বাবা, সব ভালো আমার দূরে কর, দূরে হয়ে যা, দূরে হয়ে যা, দূরে হয়ে যা। বুম, বুম, কর। এই চোখ খোলো, নাও এটা বিসমিল্লাহ করে খাও। বিসমিল্লাহ। ওষুধটা কি ধরেছে? এত সময় লাগতেছে ঝাড়তে, আমি কি গিয়ে একবার দেখে আসবো? না না, আমার যদি আবার কোনো ক্ষতি হয়, না একবার যাই না, থাক। একটা কাজ করি, দূর থেকে একটু জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে চলে আসি, তাহলে তার ক্ষতি হবে না। ভেতরেও ঢোকা হলো না, আমার মনটাও একটু শান্ত হবে, তাই করি। সর্বনাশ! আয় বলছি, ভণ্ড কবিরাজ, আজকে সব মুখোশ খুলে দেবো তোর আমি। আয় বোন, ঠিক আছিস তো তুই? তুই আমার অনুমতি ছাড়া এখানে এসে অনেক বড় ভুল করেছিস। আমার মুখোশ উন্মোচন করবি কি? দেখ আমি তোদের কি হাল করি।